বান্ধবী আসলে শীতে সারপ্রাইজ দিতে, তাকে একটু সারপ্রাইজ দেওয়া দরকার না? তার পকেটটা ঠান্ডার জন্য মিছিল করা হইতে। বান্ধবী তখনও বুঝে নাই তার পকেট থেকে টাকা খসানোর জন্য মিছিল করা হইতে, তার পকেটটাও ঠান্ডা কুল করে দিল। হ্যালো, আসসালামু আলাইকুম। তো বান্ধবী আসলে শীতের ভিতরে বরিশাল তো মহা ঠান্ডা পড়ে গেছে, তো তারে নিয়ে তার পকেট ঠান্ডা করার জন্য উদ্দেশ্য বের হয়ে নাকি শপিং করবে। তো আমিও তার সাথে গেলাম শপিং করার জন্য। তো তারে ঠান্ডা দিয়ে বুঝাইতেছিলাম যে অনেক ঠান্ডা পড়ছে। বান্ধবী বলে কথা, শীতের সোয়েটার তো কিনে দিতেই হবে আজকে আমার, আর না আমি দোকান দিয়ে যাবো। ও আসছে শপিং করতে ওর ভাইয়ের জন্য, তো তারে ফোন দিতেছে, বেচারা এখনো আইয়ে পৌঁছাইতেছে না। অনেকক্ষণ ওয়েট করার পর দেখলাম বেচারার ভাই চলে আসছে, কিন্তু বেচারা অনেক ভয়ে আছে। আমিও ভাবছিলাম ওরে কিনা আজ খাইছে, কপালে দুঃখ আছে, কিন্তু না, বেচারা এমন একটা সুন্দর হাসি দিছে, সেই হাসিতে সেও মুগ্ধ হইয়া মাফ করে দিছে। আমার বরাবরই কোনো দোকানে গেলে আমার নিজের প্রয়োজন ছাড়া বাচ্চাদের জিনিসগুলো দেখতে আমার খুবই ভালো লাগে, কারণ বাচ্চাদের জিনিসগুলো খুব কিউট। বান্ধবী বলতেছিল দেখ সামনে তো প্রয়োজন হইতেও পারে। তারপরে এন্ট্রি হলো আমার লাইফের হিরো। সে সবসময় সিঙ্গেল দাবি করে, কিন্তু সে অন্য কারো লাইফের হিরো হইতে পারবে না, তাহলে কপালে দুঃখ আছে সে জানে। এরপরে এত সুন্দর ম্যাচিং ড্রেস নিয়ে ভিডিও করতেছিলাম আমরা দুইজনে। আর আপনারা এত সুন্দর ড্রেস কোথায় পাবে জানেন? বরিশালে এক্সপোর্ট কালেকশন। আমরা সবসময় এইখান থেকে শপিং করি, কারণ এইখানে কালেকশন সবসময় ইউনিক হয়। আর এই হলো আমার লাইফের নায়িকা টমেটো বেগম। তার সবসময় টমেটো বলি, কারণ গাল দিলে টমেটোর মতো, এর জন্য। আর ওরা যদি বারবার বলে গাল টমেটোর মতো, বারবার চেয়ারতে আর খুব ভালো লাগে চেয়ারতে। আমার দিকে বারবার আয়না দেখতেছি আর ভাবতেছি কি কেনা যায় দোকান থেকে, এত সুন্দর কালেকশন। এইদিকে তো বান্ধবীর বলতেছি বারবার যে আজকে শপিং করে দিবে কে, সেও মিছিল করতেছে, কিন্তু সে জানতো না লাস্ট টাইম তার পকেট থেকে এতগুলা টাকা খসবে। কিন্তু তারপরে সে আমাদের শপিং করে দিয়ে নিজের টাকা দিয়ে, তার মধ্যে মানুষের দেওয়ার মতো শান্তি হয়তো অন্য কিছুতে পাওয়া যায় না। আমি তো এমনি হ্যাপি, কারণ ফ্রি পাইতে কান্না ভালো লাগে। তাও আবার বেস্ট ফ্রেন্ডের কাছ থেকে। শপিং করে দেখে রাত 12টা 12:30 বেশি বেজে গেছে, আশেপাশে দিকে কুয়াশাও পড়ে গেছে, কিন্তু কোনো গাড়ি নাই। মনের সুখে হাঁটতেছিলাম আর নাচতেছিলাম, কারণ তানিশা তো তামাশা থাকবেই এইখানে। কারণ তিনিং বিরিং এর মাস্টার যখন সব একসাথে হয়, সবাই তো এরকম ঘুরলা কয়টা দিতেই থাকে। অবশেষে রিক্সাওয়ালা মামাকে পাইলাম, কিন্তু সে যাইতে চাইতেছিল না। ও এক পর্যায়ে জোর করে তার ডাবল ভাড়া দিয়ে নিয়ে আসছে।